জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দিব্যজীবন পাঠ করছি। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। একটি ভক্ত শিষ্য ঠাকুরকে লিখিতেছেন, বাবা, আমার উপর আপনার কত দয়া। যখন চিন্তা করি তখন সব গোলমাল হয়ে যায়। চাকরি স্থলে আসছি, আগ্রায় একদিন ছিলাম। যেদিন আগ্রা রওনা হব সন্ধ্যার সময় সেই দিন দুপুরে মেয়েটার জ্বর এলো। বিকেলে মনে হলো জ্বর কিছুটা কমেছে, তাই দেখে কিছু ওষুধ নিয়ে রওনা হলাম। সন্ধ্যের আগে ট্রেন ছাড়লো ও কিছুক্ষণ পর থেকেই মেয়েটার জ্বর বাড়তে লাগলো। রাত 9টার সময় পার্নিসাস ম্যালেরিয়ার সমস্ত লক্ষণ প্রকাশ পেতে লাগলো। গাড়ি চলছে, আমি অধীরভাবে কেবল আপনাকে ডাকতে লাগলাম। এই অবস্থায় চলন্ত গাড়িতে কোথায় পাবো কুইনাইন ইঞ্জেকশন? আর তা না দিতে পারলে মৃত্যু অনিবার্য। রাত 10টার সময় একটা বড় স্টেশনে, ভরতপুর, গাড়ি দাঁড়ালো। জানলা দিয়ে খোঁজ করলাম রেলের হাসপাতাল আছে কিনা ও থাকলে কত দূর। একটা কুলি জবাব দিল, কাছেই। আর ঠিক পর মুহূর্তে বলল, এই যে কম্পাউন্ডার বাবু এখানে বেড়াতে এসেছেন। আমার গাড়ির সামনেই তাকে বললাম, ভাই, যেমন করে হোক একটা কুইনাইন দিয়ে দাও, তারপর যা ভগবান করেন তাই হবে। এদিকে গাড়ি ছাড়বার সময় হয়ে এসেছে। আমি ছুটে গিয়ে গার্ড ও স্টেশন মাস্টারকে বলে গাড়িকে দাঁড় করাতে চললাম। আর ওদিকে কম্পাউন্ডার ছুটে গেল ইঞ্জেকশনের সাজ সরঞ্জাম আনতে। সে এলো, ইঞ্জেকশন করলো, তারপর গাড়ি ছাড়লো। এই ব্যাপারে গাড়ি প্রায় 20 মিনিট লেট করলো। মেল ট্রেন 20 মিনিট লেট করলো একজন তৃতীয় শ্রেণীর যাত্রীর জন্য। আর রাত 10টার সময় চলন্ত গাড়িতে কুইনাইন ইঞ্জেকশন! কি করে বাবা এসব সম্ভব হয় তা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এই ব্যাপারটি অলৌকিক নয়, কিন্তু এই ব্যাপারে ভক্তের যে মনোভাব প্রকাশ পাইয়াছে তাহাকে শ্রদ্ধা করি। সমস্ত বিপদে আপদে একটি অদৃশ্য অভয় হস্ত আমাদের রক্ষা করিবে, ইহাই তো আমরা কামনা করি। জয় গুরু তব কৃপা হি কেবলম। জয় রাম, সীতারাম, জয় জয় রাম।